এই টিপু, তুই কি শুরু করছস? কি শুরু করছস? তুই আমার নামে সব দুর্নাম করতেছস কে সেন্ট্রালে? হ্যাঁ, তুই আমার নামে নানান রকম কাগজ পাঠাইছস। তুই আমার বিরুদ্ধে ইলেকশন করবি, কমিশনার হইতে চাস না? কমিশনার হইতে চাস, এলাকার সেবা করতে চাস? বেশি বাড়াবাড়ি করবি না, পুলিশ ডাক দিব। একদম কথা কবি না। তুই আমার বিরুদ্ধে ভোট করবি, একদম মাইরা ফেলামো কিন্তু। তুই আমার চিনস নামিকে খারাপ পুলিশ। এই মিঠু, আর খায়া দে তো। ভাই, আপনার শেষবারের মতো সাবধান করতেছি, সিনিয়র বড় ভাইয়ের মতো থাকেন। যদি অভিভাবকের লগে পাঙ্গা নিতে চান, দুনিয়াতে সরাই দেবো। দুইটা বাচ্চা আছে, একটা 4 বছর, একটা 8 বছর। এইবার মতো একটু বুঝাই দেন। তোর বাচ্চা খারাপ ফোন দিতে। এই কারে ফোন দিস তুই? পুলিশে। পুলিশে ফোন দিবি না? তার আগেই তুই শেষ দে। রাখ ভাই, বস। মিঠু, এটা কি হলো? পিস্তলটা ধর। মিঠু, টিপু ভাই, এই গুলি করছে কারা? মিঠু, তুই গুলি করছস? আয় হায়। মিঠু, তুই এটা কি করলি? হ্যাঁ, তুই টিপুরে মেরা ফেলাইলি? মিঠু, ভুলেও যেন কেউ জানতে না পারে যে খুনটা আমি করছি। তুই কিছুদিন গা ঢাকা দিয়া থাক। যদিও তুই গা ঢাকা দিয়া থাকলে মানুষ মনে করবো তুই খুনটা করছস। তুই একদিন চিন্তা করিস না, আমার একটা বড় উকিল আছে, তোর নামে মামলা হইলে তারে দিয়ে আমি মামলাটা চালাম। আমার তো টাকা পয়সার অভাব নেই, যত টাকা লাগে মামলা আমি চালাম। তারপরেও যেন কেউ জানতে না পারে যে মার্ডারটা আমি করছি। পুলিশের হাতে ধরা দেওয়া যাবে না। আরে চিন্তা করিস না, তোর পরিবার দেখার দায়িত্ব আমার। ঠিক আছে? আমি তো জানি তোর বাপ অসুস্থ। প্রিয় অভিভাবক, আমার বাপ খুব অসুস্থ। আমার বাপ খুব সৎ মানুষ, আমার খুব কষ্ট করে মানুষ করছে। আমার বোনটার এখনো বিয়ে হয় নাই। আমার মা আমার অনেক স্বপ্ন দেখছে, আমি তাকে কোনো স্বপ্ন পূরণ করতে পারি নাই। শুধুমাত্র রাজনীতির নেশায় আপনারা অভিভাবক মানছি। আমার বাপের অনেক সময় ওষুধ দরকার ছিল, আমি ওই জায়গায় যাই নাই, আপনার পিছনে আইছি। আমার মা চাইছে যে একটু শান্তিতে একটু রেস্ট নিব, একটু ঘুমাইবো, আমি ঘুমাইতে দিই নাই। আমার বোনের অনেক ভালো ভালো ঘরেতে বিয়ে হয়েছে, তো আমার পরিচয় পাওয়ার পরে ওই বিয়াগুলি ভেঙে গেছে। আজকে যদি আমার একটা কিছু হয়ে যায়, আমার নামে যে খুনের মামলা হয়, আমার পরিবারটা, আমার পঙ্গু বাপটা, আমার মা, আমার বোন, ওগো কি হইব? তোর পরিবার দেখার দায়িত্ব সব আমার। কিছুদিন গা ঢাকা দিয়া থাক, যদি মামলা হয়েই যায়, মামলা তো আমি চালাম। আমি আপনার একটা কথা স্পষ্ট করে দিই, আমি আমার নিয়ে চিন্তা করতেছি না, কিন্তু যদি পুলিশ প্রশাসন আমার ওই পঙ্গু বাপরে, আমার ওই অসহায় বাপরে, আমার বোন রে আর আমার মারে অত্যাচার করে, আমি কিন্তু সহ্য করবো না। আমি কিন্তু সহ্য করবো না। আমি সব মানছি, কিন্তু আমার অসহায় পরিবারটার কে দেখবো? মিঠু, আমি কইছি না সব দায়িত্ব আমার। যা এখন যা। আপনারা আবারও কইতাছি, আমার পরিবারে যেন একটা আসর না লাগে। আমি এমনি অগমনে অনেক কষ্ট দিছি। মিঠু, আপনার কি মতামত?
হ্যাঁ, আমার মতামত তো আছে, দেখি আমি কি করা যায় এই বিষয়ে। খুনিকে কি ধরা সম্ভব? অবশ্যই সম্ভব। আমাদের পুলিশ প্রশাসন খুবই ভালো, তারা এখন আগের মতো নাই। কতদিনে ফলাফল পাবো আমরা? এর সাথে কাকে জড়িত মনে হচ্ছে আপনার? এতক্ষণ তো মানুষে ফোন দিয়ে বলছে, তুই বিশ্বাস করিস না। আর এখন এখন তো নিউজে দেখলি, বল কি করবি তুই? তো সাহস কি করে হলো এখানে আসা বসা? কি করে হলো সাহস তোর মতো এরকম একটা খুনি আমার বাড়িতে? না, আমি চুপ! তুমি একটা কথাও বলবা না। আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আর দিব না। তুমি ভালোই ভালো এখান থেকে চলে যাও। আমার ভাই আছে আমার বাড়িতে, যদি আমার ভাই তোমাকে দেখতে পারে পুলিশে দিয়ে দিবে। আমার বাসায় কোনো খুনি থাকতে পারবে না, বলছি চলে যা এখান থেকে। মা, তুমি চুপ থাকো। আর যদি না যাস, এখন যদি তুই না বেরোবি, আমি তোকে পুলিশে ধরিয়ে দেব। কথাটা আমি বলে দেব। তুমি খুনটা করছো না? না, বিশ্বাস করো, আমি খুন করি নাই। তাহলে পালা আসছো কেন? হ্যাঁ, আমার প্রিয় অভিভাবকের দিকে তাকায় সে বলছে সে আমার বাঁচাবে। তুমি আমাকে বিশ্বাস করতে বলো যে তুমি খুনটা করো নাই? তোমার প্রিয় অভিভাবক সে নিজে বলতেছে তুমি খুন করছো এবং সে তোমার বিচার চায়। বলো। আমি বুঝতে পারতেছি না আমি এখন কি করব। তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার সত্যি ভালোবাসছিলাম। আমার ভালোবাসায় কোনো ঝামেলা ছিল না, কিন্তু তুমি আমাকে ইউজ করছো, দিনের পর দিন ইউজ করছো, দিনের পর দিন আমাকে মিথ্যা বলছো। তুমি এরকম একটা খুনি আসলেই। না হলে তুমি এই বাসায় খুন করে এসে পালাচ্ছিলা, কিন্তু তুমি আমাদের কাউকে বলো নাই যে তুমি খুন করে এই বাড়িতে আসছো। না না, বিশ্বাস করো, আমি খুন করি নাই। আমি বুঝতে পারছি খুব ভালো যে কোনো রাজনীতিবিদরা অন্তত ভালোবাসতে জানে, আর যদি ভালোবাসতা এখানে এসে বলতা তোমার কি সমস্যা হয়েছে। তুমি আসলেই খুন করছো না। তুমি যদি খুন না করে থাকো তুমি প্রমাণ করো। আমি তো তোমার ভালোবাসছি না? আমি তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু তুমি প্রমাণ করে আসো। তিশা, ও এখনো যায়নি, ও এখন এখান থেকে বের হতে বল, নাহলে কিন্তু আমি খুব খারাপ কিছু করে ফেলবো। আমি ওকে পুলিশে ধরিয়ে দিব। যাও।